দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল এলাকা। বাসন্তী পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রিপন হালদারের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিলেন এলাকারই এক তৃণমূল কর্মী দীপঙ্কর দাস। জানা গিয়েছে, পঞ্চায়েত সদস্য রিপন হালদারের সঙ্গে দীপঙ্করের স্ত্রী গোলাপীর দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। এই নিয়ে এলাকায় গুঞ্জন চলছিল বটে। গত বৃহস্পতিবার রাতে ক্যানিংয়ের এক ভাড়া বাড়িতে রিপন ও গোলাপীকে একসঙ্গে হাতে নাতে ধরে ফেলেন দীপঙ্কর। তবে রাগের মাথায় কোনো অশান্তি না করে দীপঙ্কর অদ্ভুত এক সিদ্ধান্ত নেন। তিনি নিজেই উপস্থিত থেকে সেই ভাড়া বাড়িতেই স্ত্রীর সঙ্গে তৃণমূল নেতার বিয়ের ব্যবস্থা করেন। পঞ্চায়েত সমিতির সদস্য রিপন হালদার আমাদেরই পাড়ার ছেলে। তো ও পাড়ার ছেলে যেহেতু এবং ও পঞ্চায়েত সমিতির সদস্য, ও বলল যে পাড়ার ছেলে আমি, তো চাকরি আমার হাতে সোর্স আছে, আমি করে দেবো এই বলে। আর যেহেতু পাড়ার ছেলে, সে বিশ্বাসও করেছি, করে ও 1.5 লক্ষ টাকাও নিল, নিয়ে ওকে চাকরি দিয়েছে, আরো বড় চাকরি দেবে বলে প্রলোভন দেখি আমার স্ত্রীকে বাড়ি থেকে বার করে নিয়ে যায়। এবং গত 8 মাস যাবৎ আমরা কোনো তার খোঁজ পাই না, কোথায় থাকে শুনেছিলাম বিভিন্ন মারফত ক্যানিংয়ে থাকে ঘর ভাড়া নিয়ে। তো গতকাল বিকালের দিকে আমরা ওখানটায় যাই এবং দেখি আমার যে একটা প্রতিবন্ধী ছেলে আছে 12 বছরের, তাকে বাইরে বার করে দিয়ে তারা দুজনের ভিতরে ছিটকেনি দিয়ে ভিতরে রয়েছে। আচ্ছা, আমরা যখন হাতে নাতে ধরি, ওখানটার লোকাল ছেলেরা ছিল, দেখে তারপরে ওদের যেহেতু একটা অবৈধ সম্পর্ক, সেটাকে বৈধতা দিতে তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া হয়। এবং এ বিভিন্ন রকম ভয় দেখাতো আমাকে সরাসরি। ছেলেটি আমার বউ মারফত সরাসরি বলতো, ও বেশি এ করলে দেখে নেবো। তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির। হ্যাঁ, এই ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। পঞ্চায়েত সমিতির সদস্যের এমন আচরণে রাজনৈতিক মহলেও অস্বস্তি তৈরি হয়েছে। দীপঙ্করের এই সিদ্ধান্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে জেলার সর্বত্রই। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।